আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম কক্সবাজারের মতো দেশের উত্তরাঞ্চলেও স্লিপার বাসের সংখ্যা বাড়ছে। উত্তরের পথে স্লিপার বাসের চলাচল শুরু হয়েছে বছর দুয়েক আগে। সময়ের সাথে সাথে নতুন নতুন কোম্পানি সেখানে ঢুকছে। এর একটা অংশ আবার চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে স্লিপার বাস দিয়ে সেবা দেয় কোম্পানিগুলো, যেমন হেরিটেজ ট্রাভেলস, সেন্ট মার্টিন সি ভিউ। আবার একদম নতুন কোম্পানি হিসেবে আছে বুড়িমারি এক্সপ্রেস, আরাফাত, রোজিনা, SN46। আবার উত্তরাঞ্চলের মধ্যে পাবনার দিকে তাকালেও কিন্তু সেখানে স্লিপার বাস অনেক বেশি। বাংলা স্টারের মতো পরিবহন আছে যারা অনেকটা স্লিপার নির্ভর। আছে সি লাইন, সুপারসনিক, শাহজাদপুর ট্রাভেলস, পাবনা এক্সপ্রেসের মতো কোম্পানিগুলো, যারা এখন স্লিপারের দিকে ঝুঁকছে। দেশের চট্টগ্রাম কক্সবাজারের মতো উত্তরাঞ্চলে স্লিপার বাসের ভাড়া তুলনামূলক অনেক কম। চট্টগ্রাম কক্সবাজারে যেমন এখন যাত্রী থেকে স্লিপার বাসের সংখ্যা বেশি, ফলে আপনি ঢাকা থেকে কক্সবাজারে মাত্র 1000 টাকায় যেতে পারেন বা আসতে পারেন। আস্তে আস্তে উত্তরাঞ্চলে যেভাবে স্লিপার বাসের সংখ্যা বাড়ছে, তাতে সামনে এরকম দিন আসতে খুব একটা সময় লাগবে না। এখনো পর্যন্ত কিন্তু লাক্সারি সেগমেন্টের তুলনায় উত্তরাঞ্চলে এই স্লিপার বাসগুলোর ভাড়া কম, যদিও তুলনামূলক হিসাব করলে ভাড়া এদের অনেক বেশি হওয়ার কথা। যেমন হানিফের ভলভো, শ্যামলীর হুন্দাই, এসআরের হুন্দাই, এই বাসগুলোতে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে 1500 টাকা ভাড়া পড়বে। আর স্লিপার বাসগুলোতে আপনি 1200, কখনো কখনো 1000 টাকায়ও ভ্রমণ করতে পারবেন। নিম্নমানের চেসিস দিয়ে বাস বডি তৈরি করা, যেমন এখানে উৎপাদন কস্ট অনেক কম পড়েছে বা কম লেগেছে, তেমনি এর ব্যয়ও কিন্তু অনেক কম লাক্সারিয়াস সেগমেন্টের যে বাসগুলো চলে তার তুলনায়। এ কারণে কোম্পানিগুলো বা মালিকরা কম ভাড়া যাত্রীদের টানতে পারেন। উত্তরবঙ্গের হোটেলগুলোতে একসময় সব লাক্সারিয়াস সেগমেন্টের দেখা মিললেও সেখানে এখন এই অশোক লিল্যান্ড বা আইচারের উপর নির্মিত স্লিপার বাসগুলো ভাগ বসিয়েছে। তবে যারা আসলে ভালো বাসের ফিল নিতে চান বা একটা রিল্যাক্স ভ্রমণ করতে চান, তারা কিন্তু স্লিপার বাসগুলোতে এখনো পর্যন্ত খুব একটা ওঠেন না। তাদের আগের যে পুরনো লাক্সারিয়াস সেগমেন্টের বাস হুন্দাই, ভলভো, স্কানিয়া, সেগুলোতে ভ্রমণ করেন। একেতে যে চেসিসের উপর এই বডিগুলো তৈরি করা হয় সেটা একদমই ঠিক নেই, কারণ এই বডির ভার নেয়ার মতো এই চেসিস না। অর্থাৎ কোম্পানি অশোক লিল্যান্ড বা আইচার যেটাই বলি না কেন, এই কোম্পানি আসলে এত উঁচু বডির জন্য এই চেসিস তৈরি করেনি, ফলে এই চেসিসের থেকে অনেক বেশি লোড দেওয়া হয় এই বডিগুলোতে। আবার মালিকরা তাদের চাহিদা দেন বডি বাড়ানোর জন্য, অর্থাৎ বডি লম্বা করার জন্য। তাহলে সিটগুলো একটু বড় বড় হবে, কেবিনগুলো বড় হবে, যাত্রীরা দেখে ভালো লাগবে, তারা বেশি বেশি উঠতে চাইবে। এজন্য তারা বাসের বডি বাড়িয়ে থাকেন, যেটা তো আরও অনৈতিক কাজ। এরকম অবস্থা এই বাসগুলো যখন এরকম রাস্তায় রেস করে, বুঝতেই পারছেন কি অবস্থা হতে পারে। এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার মধ্যে রেস, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই বলে থাকেন স্লিপার বাসে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায়, টের পাওয়া যায় না, সাসপেনশন কিসের কি, কিসের আরাম কিসের কি, নানান বিষয়। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। কোনো বাইকার যদি R15, জিক্সার বা FZ এর মতো গাড়িগুলো চালিয়ে থাকেন বা যারা ওই গাড়িগুলোতে উঠেন, তারা যে মজাটা পান ওই সব গাড়িগুলো চালিয়ে, এখন আপনাকে যদি হিরো স্প্লেন্ডার বা ডিসকভারের মতো গাড়ি দেওয়া হয়, তাহলে তো অধিকাংশ বাইকারে ওই গাড়িগুলোতে চালাতে চান না, কারণ ওই গাড়ি চালিয়ে তারা মজা পান না, মানে যে ফিল সেই ফিলটার পান না। গাড়ি দৌড়ায় না, গাড়ি ওজন নিতে পারে না, 3 জন বসলে সে গাড়ি আর চলতে চায় না। সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম। হিরো স্প্লেন্ডার বা ডিসকভারের কথা বলি, এর যে দাম তার দ্বিগুণ দাম সেই জিক্সার R15 বা FZ এর মতো গাড়ির। এরপরও যদি বলেন যে না, অশোক লেল্যান্ড বা আইচারের গাড়িগুলো অনেক ভালো এই সব লাক্সারিয়াস গাড়ির তুলনায়, এখানে অনেক ভালো ফিল পাওয়া যায়, তাহলে আপনার জন্য এই স্লিপারই ঠিক আছে। আপনার আসলে লাক্সারিয়াস সেগমেন্টের গাড়িগুলোর যোগ্য না।